আসসালামু সবাইকে। এসএসসি 25 ব্যাচ 26 ব্যাচ তো দেখা দরকার নেই, এটা তো এসএসসি 25 ব্যাচ তোমরা দেখো। তো এটা আজকের ভিডিওটা কি নিয়ে? আজকের ভিডিওটা হলো তোমাদের এসএসসি এক্সাম এপ্রিলের 10 তারিখে। আজকে এখন আর কিছু ঘন্টা পরে রাত 10টা মানে কি রাত যখন 12টা বাজবে তখন 10 তারিখ হয়ে যাবে। তার মানে আর থাকবে তোমাদের মাত্র 3 মাস। তো 90 দিন, তো এই 90 দিন কীভাবে কাটাবা বা কী গাইডলাইন বা কীভাবে তুমি নিজেকে পরিচালনা করবা সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা। তো চলো আমরা আলোচনা করি আজকে ধাপে ধাপে বিষয় নিয়ে। ওকে, লেটস স্টার্ট আওয়ার কন্টেন্ট। তো চলো আমরা শুরু করি। আজকে প্রথম তোমরা কি করবা, দেখো আসলে 90 দিন, এখান থেকে 10 দিন তুমি বাদ দাও, তুমি অসুস্থ বা হেলায় খেলায় অনেক জায়গায় গেছো। 10 দিন পরীক্ষার আগের 15 দিন অনেকে আসে পড়তে পারবা না, এখানে 15 দিন 10 দিন বাদ দিলাম, ঠিক আছে? 10 দিন 15 দিন বাদ দিলে আমার এখানে 25 দিন চলে যায়। এখানে 25 ডেজ, 25 দিন, 25 দিন। তো 25 দিন যদি এরকম চলে যায়, তোমার কাছে 90 দিনের থেকে 25 দিন চলে গেছে, ঠিক আছে? আর 5 দিন দিলাম, আর 5 দিন তুমি পড়তেই পারো না। আমি 30 দিন অর্থাৎ 1 মাস সময় তোমার আমি খাই দিচ্ছি একবারে বাদ। মোট মান আমি ধরি তুমি মাত্র 60টা দিন তোমার ধরে নিচ্ছি যে 60 দিনের একটা আমি প্ল্যান দেবো, এই জন্যই আমি দিচ্ছি। শোনো, যাদের বেসিকে তোমাদের প্রবলেম আছে, যারা বেসিকে এখন সমস্যা আছে, তারা কি করবা? বেসিক পড়বা, তাই না? ভুল না, তাহলে বেসিক পড়বা না, তারা কি করবা? প্রথমে একটা সূত্র দেখবা, ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স ক্ষেত্রে বসে বা একটা কনসেপ্ট একটু বুঝবা। কেমিস্ট্রি কনসেপ্ট বুঝলে কিন্তু হয়ে যায়, তার জন্য আলাদা ম্যাথ করতে হয় না। তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি বলতে পারো সূত্র দেখবা, সূত্র দেখার পর সেই আলোকে তুমি টেস্ট পেপারটা নিবা, সলভ করা। যেগুলো পারবা না, তোমার টিচার আছে বা আমাকে কোশ্চেন করতে পারো, আমার ইনবক্সে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো তাদেরকে জিজ্ঞেস করবো, তাহলে হয়ে যাবে। আরেকটা তুমি এখানে কাজ করতে পারো, সেটা হলো যে যদি করো এসএসসি 25 ব্যাচ, যে তোমরা টেস্ট পেপার যারা কিনছো, টেস্ট পেপারটা নিয়ে বসার পর যাদের বেসিকটা শেষ হয়ে গেছে, আমি এটা বলি, যাদের বেসিকটা শেষ হয়ে গেছে, তোমরা কি করতে পারো? টেস্ট পেপার আমি প্রতিদিন 10টা করে, আমাদের প্রাইভেট থেকে 10টা 5টা, হ্যাঁ এরকম 10টা করে দিত। তোমরা অন্তত 4টা করে স্কুল শেষ দাও প্রত্যেকটা সাবজেক্টে, প্রতিদিন 2টা করে সাবজেক্ট দাও। একদিন ফিজিক্স, তোমার কোনটা থেকে সবচেয়ে ভালো? হ্যাঁ ম্যাথ থেকে ভালো, কেমিস্ট্রি মোস্ট জিনিস আছে। ফিজিক্সের কেমিস্ট্রি নাও, বায়োলজির সাথে কি দেবা? কেমিস্ট্রি নাও। ফিজিক্সের সাথে হায়ার ম্যাথ নাও, বায়োলজির সাথে কেমিস্ট্রি নাও। ওকে, তাহলে তুমি সলভ করো। নেক্সট, এবার আরো কিছু জিনিস করতে হবে তোমাকে। যারা বায়োলজিতে চিত্র আঁকতে পারো না, বায়োলজি ড্রয়িং আছে না, ড্রয়িং, তো এই ড্রয়িংগুলা তোমরা ইউটিউবে সার্চ করবা। ধরো তুমি আঁকতে চাও, ধরো হার্ট, তো তোমরা হার্ট লিখবা, সিম্পলিফাই ড্রয়িং লিখবা। এখন তোমার যে টপিকে তুমি ভিডিও চাও, যে কোনো ক্লাসে দেখতে পারে এটা, এই যে হার্ট লিখছো, তোমার হার্টের সিম্পলিফাই, অর্থাৎ যাদের হৃৎপিণ্ড, এটা সিম্পলিফাই ড্রয়িংটা আসবে। অন্য কোনো কিছু লিখলে মাইক্রোকন্ড্রিয়া সিম্পলিফাই ড্রয়িং হবে। যেমন আমি মাইক্রোকন্ড্রিয়াটা অনেক জায়গায় শিখাইছি, এটা যেটা তোমাদের যদি এই ভিডিওতে একটু কাজে লাগে দেখাই দিই। এই যেখানে 5টা দাগ দিবে, এই যে এরকম ডট চিহ্ন দিবা, দেখছো? মাইক্রোকন্ড্রিয়াটা এরকম গোল আঁকবা, একটু ডিম আঁকবা, 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে করে ভাঁজ করবা খালি মাঝখান দিয়ে। যদি আমি তাড়াতাড়ি রাখছি তাই সুন্দর হইতেছে না, এই মাঝখান করে দিবা আর মাঝে দিবা, তারপরে ভাঁজ করবা। তো এগুলা তারপরে গোল গোল রাতে দিতে হবে। মূলত তো এটা দিয়ে অনেক কঠিন অনেকে, তো এটা আমি দেখিয়ে দিলাম। ওকে, তো এটা সিম্পলিফাই ড্রয়িং তুমি সার্চ দাও, মাইক্রোকন্ড্রিয়া সিম্পলিফাই আশা করবে। তো এগুলো পড়ার পর ম্যাথের জন্য যেটা বলবো, ম্যাথ তোমাদের যে এইগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, টেস্ট পেপার সলভ করো। এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আমার হায়ার ম্যাথ পেইড কোর্স আছে, ঠিক আছে? পেইড কোর্স, তো এটা তো এখন কেউ যদি যুক্ত হও, তাও যদি আমি বলতে পারবো সে অন্তত 50 দিনে ওটা শেষ করে দিতে পারবো। 50 দিনও লাগবে না, 30-35 দিনে শেষ করতে পারবো। যদি কেউ যুক্ত হতে চাও আমাকে জানে, ডিসকাউন্ট দিয়ে দেবো। কিন্তু এখন এটা কেউ করবো না, তাই না? তো এটা শেষ হয়ে গেছে, প্রায় 2-1টা ক্লাস বাকি আছে। তো এখন দেখো হয়েছে কি, আমি কিন্তু ফাইনাল ব্যাচ কিন্তু আনি নাই 25 জন্য, এমনি কোর্স ছিল সেগুলো আনছিলাম, আনি নাই, ইচ্ছা আমি আনি 26 নিয়ে একটু কাজ করতেছি। তো এইগুলো তোমরা করবা। আরেকটা কথা মাথায় রাখবা, সবসময় কথা মাথায় রাখবা, তোমাদের একটা আছে ফোন অ্যাডিকশন সম্পর্কে একটু কথা বলি। ফোন অ্যাডিকশন সম্পর্কে যদি কথা বলি, তোমার স্ক্রিন টাইমটাকে কমিয়ে ফেলতে হবে। স্ক্রিন টাইম, ঠিক
আছে স্ক্রিন টাইমটা অনেক নিচে নিয়ে আসতে হবে স্ক্রিন টাইমটাকে, ঠিক আছে? তো জন্য কি করতে পারো, একদম অ্যাপ লক ব্যবহার করা যায় অনেক সময়, তোমরা খেয়াল করবা অ্যাপ লকও ব্যবহার করা যায়। অ্যাপ লক বা যখন তুমি আবার ক্লাস করতেছো বা অন্য কারো ক্লাস করতেছো, ক্লাস শেষে তোমার আব্বু আম্মু যে আছে বা ভাই বোন যার কাছে আছে ফোনটা জমা দাও। বা অ্যাপ লক ইউজ করা যায় যে তুমি এই সময়ের বেশি ইচ্ছা করলে তুমি আর ফোন চালাতে পারবে না, এই অ্যাপ লক যদি তুমি ইউজ করো, অ্যাপটা ইউজ করতে পারবে না। এই লকগুলো আছে, ঠিক আছে? আর কি করতে পারো, আর কি নিজেকে মোটিভেটেড রাখতে হবে, মোটিভেশন ভিডিও দেখবা মাঝে মাঝে, আর এবং যে কোনো সমস্যা আমাকে জানাবা। এবং আরেকটা বিষয় সেটা হলো, এখন সবচেয়ে বেশি তোমাদের টার্গেট থাকবে কোশ্চেন সলভ, মানে এখন বেসিক থেকে যত দূরে থাকা যায়। আচ্ছা ওয়ান শর্ট ক্লাস করা যাবে কিনা, এটা আমার অনেক প্রশ্ন আমি পাইছি আজ পর্যন্ত, ঠিক আছে? ওয়ান শট নিয়ে আমি বেশি না কয়েক, তাহলে বুঝবা তুমি ওয়ান শট ইন্টার লেভেল ওয়ান শট ডাইরেক্ট করা যায় না, অনেক সময় করা যায়। তো ওয়ান শট এখানে যদি তুমি চাও তাহলে করতে পারো, মানে যদি প্রথম পর একবারে করতে পারো তাহলে তাহলে তোমার একটু সমস্যা হবে, তাহলে তোমার ই লাগবে। বাট তুমি যদি বেসিক যার একবারে ক্লিয়ার, তাহলে তোমার আসলে একটা কি বলা যায়, একটা মানে প্রাইস যে তোমাকে ওয়ান শটটা দিছে, যার বেসিকটা ক্লিয়ার, একবারে ক্লিয়ার, বেসিকটা ক্লিয়ার, ঠিক আছে? তার বেসিক ক্লিয়ার, সে ওয়ান শট সিকিউ দেখবা, এমসিকিউ দিবা, দেখবা ক খর জন্য কিছু বলি নাই, সরি এই এখন মাথায় আসলো, ফিজিক্স কেমিস্ট্রি ক খ মুখে দেখবা তোমাদের যে 8টা প্রশ্ন আসবে, 8টা ক আসবে, 8টা খ আসবে, তাই না? 8টা ক, 8টা খ, তার মধ্যে দেখবা তুমি 5টা 3 থেকে 4টা ক খুব সহজ আসবে, 3 থেকে 4টা ক খুব সহজ আসবে, কিছু জিনিস তুমি পারবা না। বাকিগুলো পারার নিয়ম কি, তোমার গাইডে যত ক খ আছে বিগত সালের, আমি আবার বলতেছি বিগত সালের কোশ্চেনগুলো জাস্ট পড়ে যাও, আমি 100% গ্যারান্টি ওই কনসেপ্ট দিয়ে যদি নতুন কিছু বানিয়ে আসে এবং তোমার টিচার যে বেসিকটা পড়াইছে যাদের বেসিক দুর্বল তাদের বলে লাভ নেই, তোমরা 50-50 তাদের লিখে পাবা না। তো যাদের বেসিক অনেক স্ট্রং তারা 100-তে 98-99-97 পাবা, এবং ভালো একটা কলেজে অ্যাডমিট হতে পারবা, এবং বড় বড় যেমন এনডিসি, তারপরে সেন্ট জোসেফ, সেন্ট কে করে মেবি এখন বন্ধ হয়েছে, হলি কোর্স, এখানে তোমরা ভর্তি হতে পারবা, এবং আরও তো আছে। তো এখানে আজকে বিদায় নিচ্ছি, যে কোনো প্রবলেম আমাকে জানাতে পারো। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই।